নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল অনলি নিউজ। বন্ধুরা, সরকারি কর্মচারী, শিক্ষক, পেনশনারদের গুরুত্বপূর্ণ খবর এবং আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে বেল আইকন বাজাবেন ও অল নোটিফিকেশন অন করবেন। বন্ধুরা, ডিএ চাই রাজ্যের সরকারি কর্মচারীদের দাবি। অন্যতম প্রধান দাবি, ডিএ প্রদান করতে হবে রাজ্যের সরকারি কর্মচারীদের। পশ্চিমবঙ্গের রাজ্যের সরকারি কর্মচারীরা দেশের মধ্যে সব থেকে কম পরিমাণে ডিএ পাচ্ছেন। বক্তব্য রাজ্যের সরকারি কর্মচারীদের। আগামী 19শে জানুয়ারি সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বে ডিএ আদায়ের লক্ষ্যে নিয়োগের দাবিতে এবং আরও অন্যান্য দাবিতে মহামিছিল হতে চলেছে কলকাতার রাজপথে। সমস্ত সংগঠন থেকে বক্তব্য, তৃণমূলপন্থী সংগঠন বাদে বাকি যে সমস্ত সংগঠনগুলি রয়েছে সমস্ত সংগঠন একই ধরনের বক্তব্য প্রদান করেছে বলা যায়। সবার দাবি যে রাজ্যের সরকারি কর্মচারীরা দীর্ঘদিন থেকে ডিএ থেকে বঞ্চিত। যেখানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা প্রায় 50% ডিএ পাচ্ছেন, সেখানে রাজ্যের সরকারি কর্মচারীরা ডিএ পাচ্ছেন মাত্র 10%। প্রায় 40% ডিএ এখনও বকেয়া রয়েছে রাজ্যের সরকারি কর্মচারীদের। তাই অবিলম্বে ডিএ প্রদান করতে হবে রাজ্যের সরকারি কর্মচারীদের, নতুবা রাজ্যের সরকারি কর্মচারীরা পেন ডাউন অন্যান্য বিভিন্ন ধরনের কর্মসূচি শুরু করতে পারে। দীর্ঘদিন ধরে শহীদ মিনার পাদদেশে চলছে অবস্থান বিক্ষোভ, হয়েছে অনশন, তারপরে কিছুটা ডিএ আদায় হয়েছে রাজ্যের সরকারি কর্মচারীদের, এমনই বক্তব্য প্রদান করেছেন অনেকেই। এবারে তাই ডিএ আদায়ের জন্য আন্দোলনের পথেই হাঁটতে চলেছে সরকারি কর্মচারীরা। বুঝতে পেরেছে আন্দোলনেই একমাত্র পথ, আন্দোলনেই রাজ্যের সরকারি কর্মচারীদের পাওনা আদায় করাতে পারে। ধন্যবাদ।